মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের লাশ এখনো পচেনি যে কারণে। কি বলেছে গবেষকরা? মিশরের এক অত্যাচারী রাজা ছিলেন ফেরাউন। এই ফেরাউনের মৃত্যুর হাজার হাজার বছর হলেও তার দেহ এখনো অক্ষত আছে। পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই। এই রহস্যের সবচেয়ে বেশি এগিয়ে মিশরের শাসক ফেরাউন কিংবা ফরাওয়াদের নাম। ইসলাম ধর্মে ফেরাউনের নাম শোনেনি এমন মানুষ পাওয়া যাবে না। এই ফেরাউনের রহস্যে সবচেয়ে বেশি আলোচিত কেন পচে না এর লাশ। প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও। বলা হয়ে থাকে ফেরাউন নির্দিষ্ট কারণ নাম না, বরং এটি একটি উপাধি। ধারণা করা হয় প্রায় 3300 বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল, যার নাম দ্বিতীয় রামাসিস। এই রামাসিসকেই মূলত সবাই ফেরাউন হিসেবে চিনে থাকি। আল্লাহ এই রামাসিস খ্যাত ফেরাউনকে ক্ষমতা, অধিপত্য, সম্পদের কোনো কিছু থেকে কমতি রাখেননি। কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার তো শুরু করলই, সঙ্গে করে বসলো এক বিরাট বড় ভুল। আল্লাহ এক অস্বীকার তো করলই, সঙ্গে নিজেকেই নিজে দাবি করে বসলো স্বয়ং খোদা হিসাবে। এক গণক ফেরাউনকে বলেছিলেন বনি ইসরায়েলের এক বালক জন্ম নেবে, যে পরবর্তীতে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে। এরপরেই ফেরাউন ক্ষিপ্ত হয়ে বনি ইসরায়েলের জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করতে শুরু করলো। কিন্তু আল্লাহর হুকুমেই সে মুসা আলাইসাল্লামকে হত্যা করতে পারলো না। শুধু তাই নয়, মুসা বড় হয়েছিল স্বয়ং ফেরাউনেরই ঘরে। এর পরের ঘটনাটির সঙ্গে আমরা কম বেশি সবাই বেশ পরিচিত। মুসা আলাইসাল্লাম ভুলবশত একজনকে হত্যা করলো। তিনি একসময় মিশর থেকে পালিয়ে যান এবং নবুয়ত প্রাপ্তির পর আবার মিশরে ফিরে এসে ফেরাউনকে হেদায়েতের কথা বললে তাকে সহ তার সাথীদের হত্যার চেষ্টা করে ফেরাউন। এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা। মুসা আলাহিসাল্লামের সামনে থাকা উত্তল সাগর দুই ভাগ হয়ে যায়। তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজেই পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীর জলে তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না। তার দেহাবশেষ হাজার হাজার বছর জলের নিচে এভাবেই রেখে দিলেন। জানা যায় 1881 সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা হয় এই লাশ এখনো কোনো পচন ধরেনি। পরবর্তীতে ফেরাউনের লাশ রাখা হয় মিশরের এক জাদুঘরে। এর বেশ কিছু কাল পর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতান্ত্রিক গবেষণার কাজে ব্যবহারের জন্য তৎকালীন মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলে মিশর সরকার জানায় ফ্রান্সে জীবিত কিংবা মৃত কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে। এরপরই তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট। ফেরাউনের এই গবেষণার কাজে এক গবেষক নিয়োজিত ছিলেন, যার নাম প্রফেসর মরিস বুকাইলি। তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ। সে লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ হিসাবে। কেননা সাগরে ডুবে মৃত্যু না হলে এত লবণ আসার কোনো উপায় ছিল না। এছাড়া তিনি ফেরাউনের শরীরে চোটের চিহ্ন দেখতে পান, যা কেবল সাগরের ঢেউয়েই হয়ে থাকে। বুকাইলিকে একজন জানান কোরআনে বলা হয়েছে এক ফেরাউনকে এভাবেই শাস্তি দেওয়া হয়। কিন্তু বুকাইলি অবাক হন এই ভেবে যে কোরআন নাজিল হয় প্রায় কয়েক হাজার বছর পূর্বে, কিন্তু ফেরাউনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় 1881 সালে। বুকাইলি তখন আরো কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান সেখানে কেবল ফেরাউনের ডুবে যাওয়া নিয়েই সব তথ্য দেয়া, কোনো লাশ সংগ্রহ নিয়ে তথ্য নেই। তখন তিনি কোরআনের একটি আয়াত দেখলেন, সেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন, যাতে তার এই শরীর পরবর্তীদের জন্য নির্দেশন হতে পারে। এতে করে বোঝা যায় ফেরাউনকে মহান আল্লাহ এক নির্দেশন হিসেবে রেখে দিতে চেয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ইসলামিক ভিডিও সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।